জীবনটাকে যেমন খুশি তেমন চালাইতেছো, একবার চিন্তা করে দেখো, ভালো করে হিসাব করে দেখো, তোমার এলাকার মধ্যে 30 বছর আগে যারা ছিল এখন তারা নাই, তারা চলে গেছে, ঠিক কিনা বলি? আছে? একদল যায় আর একদল আসে, কিন্তু আমাদের চলাফেরা কথাবার্তা শুনলে মনে হয় আমরা কোনোদিন মরবো না। যার ক্ষমতা আছে সে আরো ক্ষমতার দাপট দেখায়। এই দুনিয়ার অর্থ সম্পদ, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, এমপি হওয়া, মন্ত্রী হওয়া, এটা তোমাদের জীবনের সফলতা নয়, ঠিক কিনা বলেন? আমি বলছি, আল্লাহ বলছেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। এই যুবক আল্লাহ বলতেছেন, বান্দা তুমি দুনিয়ার সব পাইলা, ইন্তেকালের পরে যদি তুমি জাহান্নামী হয়ে যাও এই জীবনের কোনো দাম নাই, ঠিক কিনা বলেন? তুমি ব্যর্থ, তুমি ব্যর্থ, তুমি সফল না, সফল না। আল্লাহ তাআলা বলছেন যারা জাহান্নাম থেকে বেঁচে যারা জান্নাতে যেতে পারবে তারাই সফল। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলে এই দুনিয়াটা একটা ধোঁকার জায়গা। কে বলছেন? আমি বলছি না। আল্লাহ বলে তোমার সন্তান তোমার জন্য ধোঁকা, তোমার স্ত্রী তোমার জন্য ধোঁকা, তোমার সম্পদ তোমার জন্য ধোঁকা, ঠিক কিনা বলেন? তুমি তোমার সন্তানের জন্য দুনিয়ায় দিন পালন করো না, তুমি তোমার স্ত্রীর কথা শুনা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে তুমি প্রবেশ করো না, এমন মুসলমান আছে কি আছে না? জোরে বলেন। স্বামী যদি একটু বেশি নামাজ পড়ে, কিছু স্ত্রী আছে তুমি একেবারে হুজুর হয়ে গেছে। আবার এমন স্ত্রী আছে স্বামীকে দাঁড়িয়ে রাখতে দেয় না, এমন স্ত্রী আছে স্বামীকে দাঁড়িয়ে রাখতে দেয় না। আবার এমন স্ত্রী আছে স্বামীকে বলে তুমি কি একটা চাকরি করো 15,000 টাকা। আরে পাশের বাসার ভাইও তো 15-20 হাজার টাকার চাকরি করে, সে তো প্রতিদিন 1,000 টাকার 1500 টাকার বাজার আনে, আর তুমি শুধু পুঁটি মাছ আর ট্যাংরা মাছ কিনে নিয়ে আসো। মানে যেটা প্রতিদিন 1,000 টাকার বাজার করে ওটা হলো ঘুষখোর। কি সেটা হলো ঘুষখোর, ঠিক কিনা বলে? আর যে প্রতিদিন ট্যাংরা মাছ আর পুঁটি মাছ কিনে আনে, স্ত্রীকে বলে তুমি রাগ করো না, আমি হারাম খাই না। স্ত্রী বলে তুমি তোমার মন লাগিয়ে নিয়ে থাকো, আমি তোমার সাথে নাই। আমার একজন মুসল্লি, আমার খুব ভক্ত যুবক, এডুকেটেড পারসন, ঢাকা শহরে মাঝে মাঝে যে কোনো জায়গায় প্রোগ্রাম হইলে চলে যায়, বলে হুজুর কোরআন তেলাওয়াত না শুনলে আমি থাকতে পারি না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের কথাই আল্লাহর নবী বলেছেন এই দুনিয়ার জমিনে আল্লাহর কিছু পরিবারভুক্ত বান্দা আছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ও আল্লাহর নবী দুনিয়ার জমিনে কারা আল্লাহর পরিবারভুক্ত বান্দা? ও যুবক, আমার নবী কি বলছেন আমি বানায়া বানায়া তোমাদেরকে বলছি না, আল্লাহ রাসূলের হাদিস। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, ও আল্লাহর নবী কারা আল্লাহর পরিবারভুক্ত বান্দা, আর তাদের ফ্যাসিলিটি কি, সুযোগ সুবিধা কি? আল্লাহর নবী বললেন এই দুনিয়ার জমিনে যারা আল্লাহর পরিবারভুক্ত বান্দা হবে, হাসরের ময়দানে আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিবে, বিনা হিসাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ও আল্লাহর রাসূল তাদের কোয়ালিটি আমাদেরকে বলেন, তাদের যোগ্যতা কি, তাদের কোয়ালিফিকেশন কি, এডুকেশন কি, তাদের যোগ্যতা সম্বন্ধে আমাদেরকে বলেন। সরকারে দো আলম রাহমাতুল লিল আলামিন বললেন আহলুল কুরআন হুম আহলুল্লাহ। আল্লাহু আকবার। আহলুল কুরআন হুম আহলুল্লাহ। এই দুনিয়ার জমিনে যারা আল্লাহর কোরআনকে ভালোবাসবে,
নিজের জীবনটা দিয়া দিবে। দুনিয়ার কোনো লাভের আশায় না। আপনাদেরকে মাহফিলের পরে তোবারক দেওয়া হবে, খিচুড়ি দেওয়া হবে, 500 টাকা দেওয়া হবে, এমন না, এমন না। একমাত্র আল্লাহর কোরআনের জন্য আসছেন, ঠিক কিনা বলেন? আপনার নিয়ত যদি হয় খালেস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার নিয়ত যদি হয় খালেস, আপনার মধ্যে যদি ইখলাস থাকে, আল্লাহর ভয় থাকে, আজকের মাহফিলে আসা যদি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই হয়ে থাকে, এই কথা না যে কোন হুজুর আসবে, কত সুন্দর তার কণ্ঠ, কেমন করে তিনি হাসায়, কেমন করে তিনি কাঁদায়, সে দেখতে কেমন সুন্দর, তার স্টাইলটা, তার অভিনয়টা দেখে আসি, এটা না, এটা না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা তোমাদের কলবের মধ্যে, অন্তরের মধ্যে কি আছে সেটা আল্লাহ তাআলা দেখে। আল্লাহু আকবার। ও যুবক, ও মুসলমান, আল্লাহর ইজ্জতের কসম খায়া বলি, যদি আপনারা নিছক আল্লাহর কোরআনের মহব্বতে আয়েশা থাকেন, পোস্টারে দেখেছেন, মাইকিং এ শুনেছেন, একজন কোরআনের কারি আসবে, ঠিক কিনা বলেন? একজন আরেকজনকে বলছেন, দোস্ত চলো চলো, দুনিয়াতে কত গান শুনলাম, আর গান শুনবো না, আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনবো। আল্লাহু আকবার। নিছক যদি শুধুমাত্র আল্লাহর কোরআনের জন্য আজকে কোরআনের মজমায় আয়েশা থাকেন, আর কোরআনের তেলাওয়াত শুনে যদি পাথরের মতো হৃদয়টা মোমের মতো গলে যায়, আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে যদি চোখ দিয়ে পানি চলে আসে, আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে যদি দিলটা নরম হয়ে যায়, আল্লাহ তাআলা তাদের কথাই বলছেন, তোমরা যারা আমার কোরআনের তেলাওয়াত হয়, তোমরা যখন আমার কোরআনের তেলাওয়াত শোনো, কান লাগায়া চুপ করে, আমি আল্লাহ ওই সমস্ত বান্দাদের উপরে রহমত নাযিল করি। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, রাহমাতুল লিল আলামিন সে কথাই বলছেন, এই দুনিয়ার জমিনে আল্লাহর কিছু পরিবার মুক্ত বান্দা আছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, তাদের জন্য আর কি ফ্যাসিলিটি আছে? সরকারে দো আলমের আরেকটা হাদিস আমি আপনাদেরকে শোনাচ্ছি। ইদা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। আল্লাহু আকবার। নবীজি বলেন, আহলে কোরআন যখন ইন্তেকাল করবে, আহলে কোরআন যখন ইন্তেকাল করবে, যখন তাকে জানাজা দেওয়ার জন্য, গোসল করানোর জন্য ঘর থেকে নামানো হবে, হবে না? আত্মীয় স্বজনরা বিলাপ করবে, কান্নাকাটি করবে। আল্লাহু আকবার। আত্মীয় স্বজনরা বিলাপ করবে, কান্নাকাটি করবে, তখন আল্লাহর একজন ফেরেশতা দাঁড়ায়া ঘোষণা করতে থাকে, দুনিয়ার মানুষ, তোমরা কান্না করো না, তুমি তোমার বাবার জন্য, সন্তানের জন্য, স্ত্রীর জন্য কান্না করো না, কারণ আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে যতদিন হায়াত দিয়ে পাঠিয়েছেন, তার দুনিয়ার হায়াতের জিন্দেগি শেষ। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, তোমাদের মৃত্যু 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও। আল্লাহ বলে, আমি যতটুকু সময় হায়াতের জিন্দেগি নির্ধারিত করেছি, ততটুকু সময়ে তুমি বাঁচবা। কিছু মানুষ মারা গেলে দেখবেন ব্যানারের মধ্যে লেখে আকস্মিক মৃত্যু, লেখে না? অমুকের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আল্লাহ বলে, না না না, কারো অকাল মৃত্যু আকস্মিক মৃত্যু না। আমি আল্লাহ যতক্ষণ তাকে হায়াত দিয়েছি, বেঁচেছে, হায়াত শেষ। আমি আল্লাহ তাকে আসমানে উঠায় এনেছি, আমি আল্লাহ তাকে ডাক দিয়া তার রূহটাকে আমি আসমানে উঠায় এনেছি, ঠিক কিনা বলেন?
বিলাপ করি, হায় রে এত ছোট বয়সে মারা গেল। যেমন চেয়ারম্যান সাহেবের একজন সন্তান মারা গেছে, আবু হুরায়রা কত সুন্দর নাম রেখেছিলেন। ওই বাবা জানে যখন বাবার কাঁধে সন্তানের লাশ ওঠে, ওই বাবার মতো এত কষ্ট পৃথিবীতে আর কেউ পায় না। পায়? জোরে বলেন পায়? ফেরেশতারা ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ যে ইন্তেকাল করছে তার জন্য তোমরা কেঁদো না, ক্রন্দন করো না, আফসোস করো না। তার হায়াতের জিন্দেগি শেষ, আল্লাহ তাআলা দুনিয়ার জমিন থেকে তাকে উঠায় নিছে। সেই কথাই আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করার 50,000 বছর পূর্বে আল্লাহ তাআলা তার ভাগ্য, তার তকদির লিখেছেন। আল্লাহু আকবার। কে কতদিন বাঁচবে, কে কতটুকু রিজিক খাবে, কে কত টাকার মালিক হবে, কে কতটুকু সম্পদের মালিক হবে, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠানোর 50,000 বছর আগে আল্লাহ সব লিখে রেখেছেন। আল্লাহু আকবার। এই কারণে মুসলমান, ফেরেশতারা ডাক দিয়া বলে, তুমি তোমার সন্তানের জন্য কেঁদো না। তোমার চোখে মনে হইতে পারে অল্প বয়সে মারা গেছে, কিন্তু না না না, আল্লাহ তাআলা তাকে এতটুকুনি বয়স দিয়েছিলেন, হায়াত দিয়েছিলেন, ঠিক কিনা বলেন? আল্লাহ চেয়েছেন তাকে আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছেন, এই জন্য তুমি ক্রন্দন করো না। যখন আরো বেশি কান্নাকাটি করে, ফেরেশতারা ডাক দিয়া বলে, হে দুনিয়ার মানুষ, তোমার বাবার জন্য আল্লাহ যতটুকু রিজিক নির্ধারিত করেছিল তার রিজিক খাওয়া শেষ, আর একটা অবশিষ্ট নাই। একটা ভাত ও এক গ্লাস পানিও তার জন্য অবশিষ্ট নাই, তার রিজিক শেষ। এই কারণে আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে উঠায় নিয়েছে। সাহাবায়ে কেরাম বলে, ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে এই যে কথাগুলো দুনিয়ার মানুষদেরকে উদ্দেশ্য করে বলান, এই কথাগুলো আমরা কেন শুনি না? রাহমাতুল লিল আলামিন বলে, সাহাবীরা রে, এই কথা যদি তোমরা শুনতে পাইতা তাহলে তোমাদের দ্বারা, দুনিয়ার মানুষদের দ্বারা আর কোন সংসার, ব্যবসা বাণিজ্য, রাষ্ট্র পরিচালনা করার কোন শক্তি থাকতো না। তারা সবাই দুর্বল হইয়া ইবাদত করার জন্য তারা জঙ্গলে চলে যেত। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে দুনিয়ার কোন মানুষ আর দুনিয়াদারি করতো না, শুধু ইবাদত নিয়ে পড়ে থাকতো, তাহলে আর এই দুনিয়ার জিন্দেগি হতো না। কিন্তু ইসলাম এমন একটা ধর্ম, এখানে কোনো বৈরাগী নাই, দুনিয়াও চলবে, দিনও চলবে। মুসলমানদের বাসা বাড়িতে আজকাল কোরআন তেলাওয়াত হয় না? আপনার বাসা বাড়িতে কোরআন তেলাওয়াত চালু করেন, আওয়াজ দিয়ে, উচ্চ স্বরে, মনে মনে না, আওয়াজ দিয়ে কোরআন তেলাওয়াত চালু করেন, কোরআন পড়েন এবং অডিও চালায় রাখেন। ব্ল্যাক ম্যাজিক, দুষ্টজনের উপদ্রব থেকে বাঁচার জন্য এটা মহা ঔষধ। বিশেষ করে একটা সূরা, সূরা বাকারা, জোরে জোরে নিজেরা তেলাওয়াত করেন। তেলাওয়াত করতে পারেন না তো অডিও চালায় রাখেন। সূরা বাকারার তেলাওয়াত যত বেশি ভাষায় চালু করে রাখবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলা আছে, দুষ্টজিন এবং শয়তান ভাষায় প্রভাব ফেলতে পারবে না। আপনার সন্তান কি রাতে একা ঘুমাতে ভয় পায়? তাহলে আপনার ঘরের বৈদ্যুতিক সকেটের সাথে লাগিয়ে দিলে প্লাগ ইন কোরআন, সারা রাত কোরআন তেলাওয়াত চলতে থাকবে। ইসলাম এমন একটা ধর্ম, এখানে কোনো বৈরাগী নাই, দুনিয়াও চলবে, দিনও চলবে, ঠিক না বলেন? দুনিয়াও চলবে, দিনও চলবে, দুনিয়াও চলবে, আবার কোরআন দিয়া রাষ্ট্র ক্ষমতাও চলবে, ঠিক কিনা বলেন? এই কারণে একজন মানুষ যখন ইন্তেকাল করে, তাকে যখন গোসল করায় জানাজা দেওয়ার জন্য যখন তার জানাজা দিয়া একেবারে কবরের কাছে নিয়ে যায়, ওই মানুষটা যদি জান্নাতি হয়, ওই মানুষটা যদি আহলুল কোরআন হয়, এই দুনিয়ার জমিনে যদি কোরআনকে ভালোবাসা থাকে, ওই মানুষটা টেনশন করে না, চিন্তা করে না, পেরেশান হয় না। আল্লাহ তাআলা তাকে দুনিয়ার জমিন থেকে জান্নাতের সুঘ্রাণ তার নাকের মধ্যে দিয়া দেয়। আল্লাহু আকবার। আর যদি বদকার হয়, জাহান্নামী হয়,
সন্তানদেরকে ডাক দিয়া বলে, বাবারে আমাকে তোমরা কবরের কাছে নিয়ে যেও না, একা একা আমাকে তোমরা কবরে রেখে আইসো না, আমি একা একা থাকতে পারবো না। কান্না করে বিলাপ করে যখন ওই মুর্দারকে গামছা দিয়া দুই পাশে কবরের মধ্যে শোয়ানো হয়, ওই মুর্দার ডাক দিয়া বলে, আমার সাথে এমন পছন্দের মতো আচরণ করো না, আমাকে এইভাবে কবরের মধ্যে একা একা শোয়া রেখে যেও না, এই কবরে আমি একা একা থাকতে পারবো না। আর যদি সেই জান্নাতি হয়, কবরের মধ্যে শোয়ানোর পরে যখন তার কবরের উপর দিয়া বাঁশের চাটাই দেওয়া হয়, কলা পাতা অথবা পলিথিন দিয়া যখন তার কবরটাকে ঢেকে দেওয়া হয়, তখন ওই কবর কি অন্ধকার থাকে নাকি আলোকিত? যদি বলে অন্ধকার। কিন্তু আমার আল্লাহ নবীর হাদিস বলতেছে, ইযা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। আল্লাহু আকবার। আহলুল কুরআন যখন ইন্তেকাল করে, সাথে সাথে আল্লাহর কোরআন তার কবরে যায় হাজির হয়ে যায়। যারা দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে মহব্বত করে, দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে ভালোবাসে, কোরআনের মাহফিল শোনার জন্য দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে, সাইকেলে চড়ে, রাত্রবেলা রিক্সাও পায় না, হেঁটে হেঁটে 4-5-10 কিলোমিটার দূর থেকে করে গেলে মাঝে মাঝে দেখি অনেক ভাইরা ঠান্ডার মধ্যে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, 1 মাস আগে ভিজা ভিজা যাইতেছে, এত মায়া লাগছে, গাড়ি থামাইছি। কোথেকে আসছো? বলে হুজুর অমুক গ্রাম। কত কিলোমিটার? বলে 10 মাইল। আসছো কিভাবে? বলে আসছিলাম অটো দিয়ে। এখন হুজুর এখন তার রাত্রে অটো নাই। কোরআনের জন্য হলো তারা নিবেদিত প্রাণ। আল্লাহু আকবার। কিন্তু হলো সাহাবাওয়ালার চরিত্র। আল্লাহু আকবার। কিন্তু হলো সাহাবাওয়ালার চরিত্র। আল্লাহর দ্বীনের জন্য তাদের কোনো ক্লান্তি নাই, কষ্ট নাই, দুঃখ নাই। এদের কথাই আল্লাহর নবী বলেছেন, আহলুল কুরআন হুম আহলুল্লাহ। এখানে আপনারা কোরআনের মজমায় বসে আছেন, এখনো যা দেখেন রাস্তাঘাটে অনেক যুবক এখনো সিগারেট খাইতেছে, হাঁটতেছে, চায়ের দোকানে বসে আড্ডা মারতেছে, ঠিক কিনা বলেন? ফি কবরিহি জাআল কুরআন ইনদা রাসিহি। কোরআন এসে তার কবরটাকে একেবারে আলোকিত করে দিবে। আল্লাহু আকবার। কোরআন এসে তাদের কবরটাকে আলোকিত করে দিবে। ও যুবক, এই কবর এমন এক ভয়ঙ্কর ঘর, এই কবর এমন এক বিপদ সংকুলন ঘর। কবর প্রতিদিন আমাদেরকে ডাক দিয়া বলে, হে দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহাল ইনসান, হে দুনিয়ার মানুষ, আল কবর ওয়াহিদা, আমি কবর একাকিত্ব ঘর। কবর বলে আমি কবর একাকিত্ব ঘর। আবার কবর ডাক দিয়া বলে, হে দুনিয়ার মানুষ, আল কবর গুরফা, আমি কবর হলাম অন্ধকারাচ্ছন্ন ঘর। সাবধান সাবধান, এই কবরে আলো ছাড়া এসো না। কবর বলে সাবধান সাবধান, এই কবরে আলো ছাড়া এসো না। কবর ডাক দিয়া বলে, আল কবর তুরাব, এ দুনিয়ার মানুষ, আমি কবর হলাম মাটির ঘর। আমার কাছে আসার আগে সামানা নিয়ে আইসো, আমার কাছে আসার আগে বাতি নিয়ে আইসো। অন্ধকারাচ্ছন্ন ঘরে এমনি এমনি আইসো না। এই কারণেই তো আল্লাহ নবী বলছেন, কোরআন এসে তার মাথার সামনে দাঁড়ায় থাকবে আর কবরটা আলোকিত হয়ে যাবে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। তখন ওই আহলুল কোরআন দেখবে তার কবরটা আলোকিত, তার কবরটা আলোকিত। আল্লাহর কোরআন তাকে ডাক দিয়া বলবে, তুমি চিন্তা করো না, পেরেশান হয়ো না, তুমি ঘুমাও, আমি তোমাকে পাহারা দিচ্ছি। আল্লাহু
ফেরেশতা তার কবরের মধ্যে প্রবেশ করবে, তাকে তিনটা প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন? মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তিনটা প্রশ্ন করা হবে তাকে। সংক্ষেপে বলছি আল্লাহর বান্দারা, যখন এই ফেরেশতারা কবরে ঢুকবে তখন আল্লাহর কোরআন তাদেরকে বলবে, আমার এই দোস্ত বন্ধুকে তোমরা বিরক্ত করো না, তাকে প্রশ্ন করার জন্য ডাক দিও না। বারবার ফেরেশতারা এসে ডাক দিবে, ওঠো ওঠো, তোমার সাথে আমাদের কিছু প্রশ্ন আছে, কথাবার্তা আছে, শেষ করো তারপর ঘুমাও। আল্লাহর কোরআন বলবে, না না না, এখন আমি আমার বন্ধুকে ঘুম থেকে জাগাইতে দিব না। এক পর্যায়ে ফেরেশতাদের সাথে আল্লাহর কোরআনের সাথে ঝগড়া লেগে যাবে। ফেরেশতারা ডাক দিয়া বলবে, আপনি কে আমাদের কাজে বাধা দেন? যেমন পুলিশ বলে কিছু হইলেই সরকারি কাজে বাধা, ঠিক না? ফেরেশতারাও বলবে, আপনারা আমাদের কাজে বাধা দিচ্ছেন। আল্লাহর কোরআন বলবে, বাধা টাধা বুঝি না, তাড়াতাড়ি গেট আউট। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলবে, বাধা বুঝি না, চলে যাও। বারবার যাবে, আল্লাহর কোরআন তাদেরকে খেদায় দিবে, যাও গেট আউট। শেষ পর্যন্ত আল্লাহর কোরআন তাকে পাহারা দিবে, তার ঘর আলোকিত হয়ে যাবে। শেষ পর্যায়ে ফেরেশতারা বলবে, ঠিক আছে চলে যাচ্ছি, তবে একটা প্রশ্ন করি, উত্তর দেন। বিনয়ের সাথে বলবে। কেন বিনয়ের সাথে বলবে এই কথাটা আমি আপনাদেরকে বলতেছি। দেখবেন বড় কোনো লোক যদি পুলিশে ধরতে আসে, যদি দেখে যে তার উপরে তার পাওয়ার র্যাঙ্ক বেশি, শেরের উপর স্যার স্যার স্যার, তাহলে আমি চলে যাই স্যার, স্যার এক্সকিউজ মি স্যার, তাহলে স্যার জানে যে তার চেয়ে তার কি কোনো লাভ। ঠিক ফেরেশতারাও বলবে, চলে যাচ্ছি, কিন্তু পরিচয়টা একটু দেন। আল্লাহর কোরআন বলবে, ফেরেশতা তোমাদের ক্ষমতা আছে, পাওয়ার আছে, আমি মানি, কিন্তু আমার চাইতে তোমাদের পাওয়ার বেশি না। ফেরেশতারা বলবে, তাহলে আপনার পরিচয়টা একটু দেন। আল্লাহর কোরআন বলবে, তোমরা হচ্ছ আল্লাহর একদল বিশেষ বাহিনী ফেরেশতা, আল্লাহ তোমাদেরকে এই কাজে নিয়োজিত করছে। আর আমার পরিচয় যদি তোমরা জানতে চাও, শুনতে চাও, তোমরা হলা আল্লাহর ফেরেশতা, বিশেষ বাহিনী, আর আমি নিজে হলাম আল্লাহর জবানের কালাম। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমি হলাম আল্লাহর জবানের, আমি হলাম আল্লাহর জবানের কালাম। আপনাদের কাছে আমার প্রশ্ন, একটা সরকারি বড় কর্মচারীর দাম বেশি, ক্ষমতা বেশি, নাকি প্রধানমন্ত্রীর মুখের কথার দাম বেশি? জোরে বলেন, জোরে বলেন। কারণ যে যত বড় তার কথাও তত বড়। কালামুল মুলুকি মুলুকুল কালাম, বাদশার কথা সে তো কথার বাদশা। আল্লাহু আকবার। আমার আল্লাহ যত বড় তার কথাও, আমার আল্লাহ যত দামি তার কথাও তত দামি, ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআন বলবে, তোমরা তো আল্লাহর ফেরেশতা বাহিনী, আর আমি হলাম সরাসরি আল্লাহর জবানের কালাম। ফেরেশতারা ঠিক আছে, সাত জায়গা তারা চলে যাবে, চলে যাবে। এবার আল্লাহ তাআলা হাসরের ময়দান কায়েম করবে। কেমন হবে হাসরের ময়দানটা? ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি। আল্লাহ এমন একটা বিচারের মাঠ কায়েম করবেন, এমন একটা বিচারের মাঠ আল্লাহ তাআলা কায়েম করবেন, যেদিন সন্তান বাবার পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, স্ত্রী
স্বামীর পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না। সবাই শুধু বলবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। আর জাহান্নামীরা জাহান্নামের দিকে তাকায়া তাকায়া তারা দেখবে আর বলবে ওয়ালাউ তারা ইয উকিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়া লা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। সেদিন অপরাধীরা জাহান্নামীরা জাহান্নামের দিকে তাকায় তাকায় আফসোস করবে আর বলবে হায়রে, যদি দুনিয়ার জমিনে আল্লাহর নাফরমানি না করতাম, যদি দুনিয়ার জমিনে নেক আমল করতাম। তারা জাহান্নামের দিকে তাকায়া আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলবেন আল্লাহ, দুনিয়াতে অনেক ভুল করে ফেলেছি, অনেক বড় ভুল করে ফেলেছি আল্লাহ, আরেকটা বারের মতো সুযোগ দেন, আরেকটা বারের মতো সুযোগ দেন, আরেকটা বার দুনিয়াতে পাঠান, আর কোনদিন ভুল করব না, আপনার প্রতি ঈমান আনবো, আপনার হুকুমগুলো মানবো। আল্লাহ ডাক দিয়া বলবে না না না, দুনিয়ার জমিনে তোদেরকে আমি হায়াতে জিন্দেগি দিয়েছিলাম, শুধু নাফরমানি করছস, জিনা করছস, ব্যভিচার করছস, ঘুষ খেয়েছিস, সুদ খেয়েছিস, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলছস, ঠিক কি না বলেন? আমি আল্লাহ বলছি হারাম, কিন্তু তোরা হারাম মানুষ নাই, সেটাকে জোর করে হালাল করে জায়েজ করছস। বলবে আল্লাহ এত অপরাধ তো করি নাই। আল্লাহ বলবে অপরাধ যদি না করে থাকোস, আমি আল্লাহ তোদের গলার মধ্যে আমলনামা ঝুলাই দিলাম। وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ মানিকি জোরে বলেন, আরো জোরে বলেন, ইকরা কিতাবাক। আল্লাহ বলেন তুই তোর কিতাবটা পড়, তোর আমলনামা তুই নিজেই পড়। গলার মধ্যে যেমন অফিসে যাওয়ার সময় অফিসের কার্ড ঝুলান, ঠিক আল্লাহ তাআলা সবার আমলনামা গলার মধ্যে ঝুলাই দিবে। জোর খেলা খেলা মনে করো না, আল্লাহর কোরআন থেকে বলতেছি, আল্লাহর কোরআন পারলে চ্যালেঞ্জ করো আয়েশা, যে হুজুর আপনার কথা আমি বিশ্বাস করি না, আমাকে দলিল দেন, আমি তো কোরআন থেকেই দলিল দিয়া দিলাম। আল্লাহ বলবে ইকরা, পড় পড়, তুই তোর কিতাব পড়, আমলনামা পড়। রাত 2টা বাজে কোন জায়গায় গেছিলি? দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, অন্ধকারাচ্ছন্ন রাতের মধ্যে কোন অপরাধ করছস দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, কিন্তু কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা 24 আওয়ার্স আমাদেরকে মনিটরিং করতেছে। সিসি ক্যামেরার আওতায় আল্লাহ আমাদেরকে নিয়ে আসছে। এই যে দুনিয়াতে মানুষ সিসি ক্যামেরা বানায়, সিসি ক্যামেরা তো শুক্রে আষ্টদিনে আসছে, এই সব তারা কোরআন থেকে রিসার্চ করে গবেষণা করে করে বের করেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলবে এই অপরাধীরা, মুজরিমরা, জাহান্নামীরা, তোরা তোদের আমলনামা পড়, তোরা তোদের আমলনামা পড়। তখন তারা আমলনামা পড়বে আর বলবে ইয়া লাইতানি মালি হাদাল কিতাব। এটা আবার কেমন আমলনামা আল্লাহ ধরাই দিলা? অবিশ্বাস করার তো কোনো, সব দেখতেছি আমলনামার ভিতরে আছে। কোন জায়গায় চুরি করছিলাম, কলমের খোসা দিয়া ঘুষ খাইছিলাম, মানুষের উপর অত্যাচার করছিলাম, জুলুম করছিলাম, অন্যায়ভাবে থাপ্পড় মারছিলাম, কোনো বাকি নাই, সব কিছু তার আমলনামার ভিতরে আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছেন। আল্লাহ বলে আজকে আমি কারো প্রতি বিন্দু মাত্র জুলুম করব না, ঠিক কিনা বলেন? আমি আল্লাহ কারো প্রতি বিন্দু মাত্র জুলুম করব না। তবে এই কথা সত্য, আমি আল্লাহ কোন অপরাধীকেও ছেড়ে দিব না। লিমানিল মুলকুল ইয়াওমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলে জুলুম করব না, ঠিক আছে, কিন্তু একটা অপরাধীকেও ছাড়ব না। আজকে কড়াই গন্ডায় হিসাব নিয়ে দেখাই
কোনায় কোনায় হিসাব নিয়ে দেখাই দিব, কাউকে আমি আল্লাহ ছাড়বো না, ঠিক কিনা বলে? কিন্তু যারা আল্লাহর কোরআনের পক্ষে থাকবে, আল্লাহর কোরআনকে মহব্বত করবে, আহলুল কোরআন হুম আহলুল্লাহ, ওই যে আল্লাহর কোরআন কিন্তু তার কবরের সাথে ছিল না, সে বলবে দোস্ত চলো চলো, তোমার গন্তব্য এখানে না, তোমার গন্তব্য হলো জান্নাত। আরো আস্তে কর, আরো আস্তে কর। আল্লাহর কোরআন থেকে বলবে দোস্ত তোমার গন্তব্য এখানে না, তোমার গন্তব্য হলো জান্নাত। এবার কোরআন তাদেরকে সাথে নিয়ে যাবে জাহান্নামের গেটে। যে দল জাহান্নামের যে দারোয়ানরা আছে তারা দেখা সেলুট দিবে, বলবে যান যান যান। এবার যাবে মিজানের পাল্লার কাছে, মিজানের পাল্লার ফেরেশতারা দেখা বলবে যেখানে আল্লাহর কোরআন সাথে সেখানে আবার তার কিসের আমল পাল্লায় দিব। আল্লাহু আকবার। আপনার সাথে যদি সরকারের পুলিশ থাকে আপনাকে কোথাও ধরবে না, ধরবে? সরকারি লোক আছে তো আল্লাহর ফেরেশতারা তার সাথে মিজানের পাল্লার ফেরেশতারা বলতো যান যান যান, আপনার জন্য রেডি জান্নাত। আল্লাহু আকবার। এবার যাবে পুলসিরাতের কাছে। পুলসিরাত এমন একটা পুল, চুলের চেয়েও চিকন, হীরার চেয়েও ধার। 1000-এর মধ্যে 999 জন ওই পুলসিরাতের পোল থেকে ছিটকে কেটে কেটে জাহান্নামে পড়ে যাবে। আল্লাহ, এই অবস্থা দেখে আহলুল কোরআন বিআরটিএফি বিকাশ করুন অনায়াসে, ট্যাক্স টোকেন পেয়ে যান ঘরে বসে। ব্রাউজার থেকে বিআরটি এর ওয়েবসাইটে যান, রেজিস্টার্ড ইমেল অথবা এই অবস্থা দেখে আহলুল কোরআন ভয় পেয়ে যাবে। আল্লাহর কোরআন বলবে দোস্ত ভয় পেও না, ভয় পেও না, তুমি ভয় পাইবা দেখেই তো আমি তোমার সাথে আছি। আল্লাহু আকবার। আল্লাহ আপনি আমাদের কবুল করে নেন, আমরাও যেন বিনা হিসেবে জান্নাতে যেতে পারি আল্লাহ ফয়সালা করে দেন। এবার যখন পুলসিরাতের পোল পার হয়ে যাবে, কবর হলো একজন মুমিনের জন্য প্রথম ঘাঁটি। ওই ঘাঁটিতে কোরআনটাকে পাহারা দিয়েছে। কবরের ঘাঁটি যদি একজন মুমিন পার হয়ে যায়, জান্নাতে যাওয়ার জন্য তার আর কোনো বাধা থাকে না। এই কারণে আল্লাহর নবী বলছেন তোমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিল হাসর। আল্লাহ নবী বলছেন উম্মত তোমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবা যে আল্লাহ আপনি আমাদেরকে কবরে নিয়ে আযাব দিয়েন না, হাসরের ময়দানে বিচার করবেন না, হিসাব নিকাশ নিয়েন না, বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিন, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী আবার আমাদেরকে শিখাই দিয়েছেন তোমরা এই দোয়াটা বেশি বেশি করবা যারা মক্কা শরীফে হজ করার জন্য যান। যখন বাইতুল্লাহ তওয়াফ করেন, বাইতুল্লাহ 7টা তওয়াফ, কয়টা তওয়াফ? ওই তওয়াফের মধ্যে মুফাসসিরিনে কেরাম বলছেন আল্লাহ নবী বলছেন যে তোমরা বেশি বেশি দোয়া করবা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার। দেখছেন আমার আল্লাহ, আল্লাহু আকবার, কত মহান আল্লাহ। তুমি দুনিয়াতে যখন আমার ঘরের কাছে আইবা, শুধু তুমি আখিরাত চাইও না, দুনিয়াও চাইও। সুবহানাল্লাহ বলেন। কারণ যার দুনিয়া সুন্দর তার আখিরাতও সুন্দর। আল্লাহ বলে তোমরা যখন বাইতুল্লাহ তওয়াফ করবা বেশি বেশি করে এই দোয়াটা করবা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আযম ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কারণে যখন কোন কবরের পাশ দিয়া যাইতেন, কবর দেখলে হযরত ওমর, কবর দেখলে তিনি কবরের মধ্যে যায় শুয়ে পড়তেন। কেউ নতুন কবর করতেছে, এই কবর দেখা তিনি এত ক্রন্দন করতেন আর বলতেন কবর রে তুমি হচ্ছ একজন মুমিন মুসলমানের জন্য প্রথম ঘাঁটি। তোমার থেকে যদি কেউ মুক্তি পাওয়া যায় তার জন্য আল্লাহ জান্নাত
আযাবকে সহজ করে দিবেন, ঠিক কিনা বলি? এই কারণে আমরা নামাজে বেশি বেশি দোয়া করব, আল্লাহ আপনি আমাদেরকে কবরের মধ্যে কোনো আযাব দিয়েন না, ঠিক কিনা বলেন? কারণ কবরের আযাব সহ্য করতে পারবো না, ওই অন্ধকার কবরে একা একা থাকতে পারবো না। পারবেন 5 মিনিট কারেন্ট গেলে গায়ে সহ্য করতে পারি না, এমন গরম। একটা মশার কামড় সইতে পারি না, একটা পিঁপড়ার কামড় সইতে পারি না। আর যদি আমলনামা খারাপ হয়ে যায়, কবরের মধ্যে সাপ আইসা দংশন করবে, আল্লাহ শক্তি থাকবে না, কোন শক্তি থাকবে না মুসলমান। এই কারণে কবরের আযাব থেকে বাঁচার আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করতে হবে, বেশি বেশি চোখের পানি ফেলতে হবে, এখনই সময়। কারণ চোখ দুটা বন্ধ হয়ে গেলে আমলের দরজাও বন্ধ হয়ে যাবে। এই কারণে দুনিয়ার প্রতিটা সময়, প্রতিটা সেকেন্ড অনেক বেশি মূল্যবান। আর আল্লাহ তাআলা এই কারণে কোরআনের মধ্যে একটা সূরা নাজিল করছেন, সূরাতুল আসর। এই সূরাতুল আসরের মধ্যে আল্লাহ সময়ের কসম খেয়েছেন। কেন সময়ের কসম খাইলেন? কারণ সময় হলো একজন মানুষের জীবনের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট। কেউ যদি দুনিয়ার জিন্দেগিটা গুনার কাজে ব্যয় করে, আল্লাহ বলে সে দুনিয়াও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও। এই কারণে দুনিয়ার জিন্দেগিটা হেলায় খেলায় কাটানো যাবে না। ও যুবক, শুধু ফেসবুক আর ইউটিউব, গান বাজনা দেখে, ক্রিকেট ফুটবল খেলা দেখা দুনিয়ার জিন্দেগির সময় নষ্ট করা যাবে না। কারণ এই সময়ের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এই কারণে টেলিভিশনের সামনে বসে শুধু বাংলা সিনেমা দেখা যাবে না। দুঃখ লাগে, গ্রামগঞ্জের প্রত্যেকটা চায়ের দোকানে মনে হয় এক একটা সিনেমা হল হয়ে গেছে। বড় সিনেমা হল বন্ধ হয়েছে, কিন্তু মিনি মিনি সিনেমা হল গুলো, চায়ের দোকান 30, 40, 50 জন বৈশা 3 ঘন্টা সিনেমা দেখে নাই? আর জনমের বিড়ি টানা টানে। একসাথে যদি 10-20 জন মানুষ বিড়ি টানে আর যদি ধোয়া ছাড়ে, ওই জায়গাটা কি হয়? ওটাতে একটা জাহান্নাম হয়ে যায়। ওটাতে একটা জাহান্নাম হয়ে যায়। অথচ পাশে মসজিদ, আজান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাস সালাহ, কল্যাণের দিকে আসো। অথচ এক ওয়াক্ত নামাজ পড়তে সর্বোচ্চ 15-20 মিনিট সময় লাগে, 10 মিনিট সময় লাগে। আর একটা সিনেমা দেখতে 3 ঘন্টা সময় লাগে। তুমি 10টা মিনিট 15 মিনিট নামাজের পিছনে ব্যয় করতে পারো না, 3 ঘন্টা সিনেমার পিছনে ব্যয় করো। মনে রাখো, এই যে সময়টা সিনেমা দেখা কাটাইতেছো, এই কারণে হাসরের ময়দানে তুমি আফসোস করবা। আমার কথার যুক্তি আছে কি আছে না? জনগণ আছে কি আছে না? কথা বুঝিতে পারছি তো? দুনিয়ার জিন্দেগিটা খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। এই কারণে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠান নাই। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য। কার গোলামি? তারপরে আল্লাহর কোরআন তাকে জান্নাতে নিয়ে যাবে। কেমন জান্নাত, কেমন জান্নাত! আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে ঢুকেই পাগল হয়ে যাবে। জান্নাতের হুর গিলমান দেখে, জান্নাতের আসবাবপত্র দেখে, জান্নাতের নাচ নিয়ামত দেখে, ঝর্ণা নহর দেখে, বাগান উদ্যান দেখে পাগল হয়ে যাবে। পাগল পাগল পাগল! আল্লাহু আকবার। কেমন হবে সেই জান্নাত? ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আনাবা। জান্নাতে থাকবে আঙ্গুরের বাগান, ওয়া কাওয়াইবা আতরাবা, স্পিড বক্ষ বিশিষ্ট তরুণী। হুরদের বয়স হবে 20 থেকে 22-25। ডাগর ডাগর চোখ, বড় বড় চোখ, চুলগুলো থাকবে গোল্ড কালারের। দেখবেন দুনিয়াতে কিছু মেয়েরা চুলকে কালার করে, গোল্ড কালার। কেন করে? তাদের সৌন্দর্য বাড়ানোর জন্য। অথচ জান্নাতের রমণীদের চুলগুলো থাকবে গোল্ড কালারের। আল্লাহু আকবার। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জান্নাতের কোন হুর যদি দুনিয়ার দিকে তাকায় একবার হাসি দিত, হুরের দাঁতের আলোতে সারা পৃথিবী আলোকিত হয়ে যাবে। আমি যখন মালয়েশিয়াতে 2017 সালে গেলাম একটা রাষ্ট্রীয় প্রোগ্রামে তেলাওয়াত করার জন্য,
আমাকে নিয়ে একটা 10 স্টার হোটেল উঠাইলো, এক রাতের ভাড়া 80,000 টাকা, অর্থাৎ বাংলা টাকার $1,000। এবার পর্যন্ত এক রাতে 80,000, আর ঢুকলে কি আছে ভিতরে? এমন বিছনা, এমন সব কিছু আসবাবপত্র দেখে পাগল হয়ে গেলাম। দুনিয়ার 5 স্টার 3 স্টার হোটেল যদি এত সুন্দর হয়, আমার আল্লাহ আহলে কোরআনদের জন্য, আল্লাহর প্রিয় বান্দাদের জন্য এমন জান্নাত বানাইছি, কল্পনাও করা যায় না। বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? يطوف عليهم ولدان مخلدون بأكواب وأباريق وكأس من معين। জান্নাতের মধ্যে এমন এমন হুর গিলমানরা থাকবে, ওই জান্নাতের রমণীদের শরীর থাকবে এমন নরম, কেমন নরম।